তো আমরা এখন দেখব কিভাবে লেকটা সফটওয়্যারের সাহায্যে একটি টি শার্ট গ্রেডিং করতে হয়। তো প্রথমে আমরা লেকটা মডেলাইজের সাহায্যে টি শার্টটি ওপেন করব। এ হচ্ছে টি শার্ট। এই টি শার্টটি এর আগে আমরা করেছি এবং এদের ভিডিও দেওয়া আছে, যারা দেখেননি তারা দেখে নেবেন। তো এখানে আছে হলো মিডিয়াম সাইজের উপর এই প্যাটার্নটি। তো এখন আমরা আরও 4টি সাইজের উপর করব, এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, এই কয়টা সাইজের উপর গ্রেডিং করব। তো গ্রেডিং করার জন্য আমাদের একটা বাইরের মেজারমেন্ট শিট দেওয়া আছে এবং হাউ টু স্কেচ দেওয়া আছে। যেমন এখানে চেস্ট, ওয়েস্ট, বটম, বডি লেন্থ এ, নেক উইথ, সিঙ্গেল শোল্ডার, স্লিভ লেন্থ, স্লিভ ওপেনিং, আর্মহোল, এই কয়টা গ্রেডিংয়ের মেজারমেন্ট দেওয়া আছে। এই মেজারমেন্ট দিয়ে আমরা এখন এই মিডিয়াম সাইজ থেকে বড় করব এবং মিডিয়াম সাইজ থেকে ছোট করব। তো এই জন্য আমাদের এই প্যাটার্নটা কাজ করতে হবে। তো প্রথমে আমরা যে প্যাটার্নটা গ্রেডিং করব সেটারে ওই প্যাটার্নটাকে বড় করে নিব, অর্থাৎ কিবোর্ডে এন্টার চাপ দিলে এবং এখানে ধরে টান দিলে এটা বড় হবে। এখন আমরা F6 এ যে কন্ট্রোল এটা দিয়ে গ্রেডিং করব। তো আমরা প্রথমে নেক উইথে গ্রেডিং দিব। নেক উইথ এই পয়েন্টের মধ্যে ক্লিক করলে এটা দিয়ে আসবে। এখন আমরা কত গ্রেডিং দিব, এখানে মেজারমেন্ট শিটে কত আছে, নেক উইথ 18, 18.5, 19, হাফ সিএম করে গ্রেডিং। তো আমরা এখন এদের 0.5 এন্টার, 0.5 এন্টার। তারপর হলো শোল্ডার এখন দেখতে পাবো আমাদের এখানে গ্রেডিং কত আছে। শোল্ডার 12, 13, 14, 14.5, 16, অর্থাৎ এক নিচে গেলে 1 সিএম, উপরে 1.5 সিএম। তো শোল্ডার স্লান্টের বড় সাইজগুলোর জন্য একটু বেশি হবে, জন্য 0.2 এন্টার। আর হচ্ছে DDY, এটার অর্থ হচ্ছে উইথ, আর DDX হচ্ছে লেন্থের গ্রেডিং। এখন আমরা উইথে বাড়াবো, এই জন্য DDY, এটাতে DDY প্রথম দুটো হচ্ছে 1 সিএম আর পরেরটা হচ্ছে 1.5 এন্টার। এই দেখুন। তারপর হলো চেস্টের গ্রেডিং এখানে কত আছে, চেস্ট 49, 51, 4 সিএম, 49, 51, 2 সিএম, 3 সিএম, 4 সিএম। তো এভারেজ আমরা এখানে আর্মহোল গ্রেডিং দিব। এই DDX হচ্ছে আর্মহোল গ্রেডিং, আর্মহোল 1 সিএম। তারপর হলো চেস্ট এভারেজে 2 সিএম। এরপর হচ্ছে বটম এটা হচ্ছে লেন্থ 5 সিএম এবং বটম উইথ 2 সিএম, আবার লেন্থ 5 সিএম। এখন আমরা এটা হচ্ছে 5 সিএম। এখন আমরা গ্রেডিংকে কপি করব, অর্থাৎ এই পাশে থেকে এই পাশে নিব।
আমাদের এই গেডিং, তারপর হলো চেস্ট, তারপর হলো শোল্ডার, এই হচ্ছে শোল্ডার, নেক উইথ। কিন্তু এখানে একটা দেখতে পারতেছেন যে এই ছোট সাইজ এখানে ভিতরে আছে, ছোট সাইজটা এখানে ভিতরে আছে কিন্তু এই পাশে বাইরে চলে গেছে। এজন্য আমাদের যা করতে হবে, এই এক্স এস ওয়াই এম এটারে ক্লিক করে, এই ক্লিক, এই যে এখন ভিতরে চলে যাচ্ছে, এই ক্লিক, ছোটটা ভিতরে বড়টা বাইরে, দেখেন এখন চারিদিক এক সমান আছে। তাহলে আমাদের গ্রেডিং শেষ। এখন আমরা এই ব্যাক পার্টের গ্রেডিং কপি করে ফ্রন্ট পার্টে দিব। অর্থাৎ যদি আমরা এই ফ্রন্ট পার্টে গ্রেডিং করতে যাই তাহলে আরও অনেক বেশি সময় লাগবে। এজন্য আমরা এটারে এখান থেকে কপি করে এখানে দিব। এখন আমাদের এই ফ্রন্ট পার্ট পাশাপাশি রাখতে হবে, এই জন্য ডি বাটন চেপে এটা মুভ করব। ডি বাটন চাপ দিলে এটা মুভ হবে, এই তো মুভ। এখন আমরা প্রথমে এই ইকুয়ালে চাপ দিব, ইকুয়ালে দিয়ে এই নেক উইথ, শোল্ডার, এই শোল্ডার, চেস্ট, বটম, তারপর এইখানে, তারপর চেস্ট, এই হচ্ছে চেস্ট, শোল্ডার, সিঙ্গেল শোল্ডার, নেক উইথ। এখন আমাদের গ্রেডিং কপি করা শেষ। এখন আমরা ফরওয়ার্ড নেক ড্রপ গ্রেডিং দিতে হবে। এখানে 0.75 এন্টার। এখন যে বাটন চেপে সবগুলো আবার দেখব। এখন আমরা স্লিপ গ্রেডিং করব। স্লিপের উপরে গ্রেডিং করব। এখন স্লিপ গ্রেডিং করতে হবে। তো স্লিপটারে বড় করে নেই, কিবোর্ডের এন্টার চেপে স্লিপটারে বড় করব। তারপরে কন্ট্রোল, এখন আমরা স্লিপের উইথ আর্মহোলে গ্রেডিং আমরা অ্যাক্সিএম দিয়েছি, তারপর এই জন্য এখানে আমরা সার্কাম মিলানোর জন্য এখানে উইথ হলো 0.75 এন্টার, আর এখানে হলো 1 cm এন্টার। নেক্সট এখানে স্লিপ ওপেনিং, স্লিপ লেন্থ, এক্স হচ্ছে স্লিপ লেন্থ 2 cm, স্লিপ ওপেনিং 1 cm। সরি, এখানে গ্রেডিংটা হয় নাই, 2 cm এন্টার। তারপরে এখানে এটা হচ্ছে শুধু লেন্থ 2 cm এন্টার। এখন আমরা এখানে লেন্থ 2 cm এন্টার, উইথ ওপেনিং 1 cm এন্টার।
এখন আমরা এটা আবারও সরি এই আমাদের গেটিং শেষ। এখন আমরা ব্যাক ফ্রন্ট স্লিপ গ্রেডিং হয়ে গেছে, ব্যাক ফ্রন্ট স্লিপ গ্রেডিং কমপ্লিট। এভাবে আমরা একটি টি শার্টের একটা মডারাইজ সফটওয়্যারের সাহায্যে গ্রেডিং করে থাকি। তো পরবর্তী আরও আকর্ষণীয় ভিডিও দিব, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ক্যাটের উপরে এখানে দেখতে পারবেন লেকটা মডারাইজ সফটওয়্যার এবং অপটিটেক্স, তারপর আরও গার্বার, এই 3টি সফটওয়্যারের কাজ দেখতে পারবেন। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস করুন এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল আইডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।